দ্বিধা সন্দেহ আমার নাই। আমাকে চোখ করেন, শুধু তাই নয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত এক বিন্দু পরিমাণ পিছপা হব না। আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তবে বাবা শুনেন, আমাকে যখন জবাই করবেন, আপনি তো আমাকে রেখে গিয়েছেন। আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমার একটা জামা জবাই করার জন্য আমার মার কাছে ফিরে নিয়ে আসবেন, যেন আমার জামাটা থেকে মা তৃপ্তি মিটে। এই দিক দিয়ে শয়তান মাকে প্রবঞ্চনা দেয়, মাকে ধোঁকা দেয়। শোনো, তোমার সন্তানকে তোমার স্বামী ইব্রাহিম কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, বলে কার হুকুমে? বল কারো হুকুম না। শয়তান কিভাবে ধোঁকা দেয় বলেন? বলে না, পিতা আপন সন্তানকে আল্লাহর হুকুম ছাড়া কোনোদিন কুরবানি করতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আর গরু গোশত খায় কইবেন, কুরবানি কইলে কইবেন, আবার বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈদের দিন সুবহানাল্লাহ আবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে আমার নাম না আপনার আল্লাহ? কার নাম? কেমন নাম? 1000 বছর পর্যন্ত তেজস্বী দৌড় দিয়ে যে রাস্তা অতিক্রম করে, সেই পরিমাণ রাস্তায় আল্লাহ সোনার বালাখানা রাজপ্রাসাদ ফল ফুল দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই সাইডে সুবহানাল্লাহ হইছেন, আপনারা চুপ করেন, আপনারা কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মাঝে দেখো আপনারা কোন সুবহানাল্লাহ? আপনারা কোন তো সুবহানাল্লাহ। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আবার একসাথে কোন সুবহানাল্লাহ। সবাই 1 নাম্বার, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ফজিলত দান করে, সবাই না আমিন। আমিন। তারা হাজির খুব খেয়াল করবেন, খুব বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কয়, বাবা শুধু তাই নয়, জামা একটা নেবেন, আর শুনেন আমার চোখগুলো ভালো করে বেঁধে দিবেন। যখন আমাকে জবাই করবেন, আমার চোখগুলো ভালো করে বেঁধে দিবেন। কারণ ফেস টু ফেস যখন হবেন, প্রীতির যে বন্ধন, মহব্বতের যে বন্ধন হতে পারে, আল্লাহর হুকুম পালনের জন্য বাধা সৃষ্টি করতে পারে। সন্তানের পিতাকে উপদেশ দিচ্ছে, আর আমাদের সন্তান আমার বাবা যদি বলতো কুরবানি করার জন্য কায়ের কাম পাইছে না, সারা বছর খুশ খবর দিছে না, আরেকটা এখানে আরেক জায়গায় আছে, এখন কত বছর পরে আল্লাহর হুকুম। আমরা এই মন বলতাম কিনা বলেন তো? বাবার উল্লা মায়ের শুনতে বলতাম। বর্তমান পরিস্থিতি এটাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা শুনেন, আমাকে উপর করে শুয়ে জবাই করবেন এবং চাকুটা ভালো করে ঝাড় করে নেবেন, যেন আপনার কষ্ট না হয়। কার কষ্ট না হয়? আপনার কষ্ট না হয়। সন্তান ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله শুনে দিলেন সব কিছুই প্রস্তুত, কুরবানি করে ফেলবে। আল্লাহ কি কুরবানি করার উদ্দেশ্য বলেন? আসমান থেকে জিবরাইল বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরার নিচে শোয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কোরবানির ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত পীড়াদায়ক, একটা শিক্ষণীয় বিষয়। ইসলামিক ঘটনাগুলো, কোরআনের এই উপমাগুলো, কোরআনের এই ইতিহাসগুলো
কোরআনের এই ঘটনাগুলো আমাদেরকে মানব দেহের কল্পের জন্য পরিবর্তন হওয়ার জন্য আমাদের কাছে উপস্থাপন করা হয়। আল্লাহ বলে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মনের যে একটা দাসত্ব ছিল, আমিত্ব ছিল, যে মন পূজা যাকে বলে, নফস, নফসের অহমিকতা, নফসের ধাম্বিকতা, নফসের যে একটা কুবৃত্তি, নফসের আম্মারা, নফস যা চাই তা করি, এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নফসের পরীক্ষা নেওয়ার জন্য কেবলমাত্র আপন সন্তানকে নিজেকে তো একবার নমরুদের আগুনে পুরাইলেন, আল্লাহ পাক পুরাইলেন না, হেফাজত কে করেছেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আযর, কাফের, মুশরিক। নমরুদ দাওয়াত দিছে যে আমি তো খোদা, তুমি কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال يا قوم আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার খোদা তো তিনি, قال انا احيي واميت قال ابراهيم فإن الله, আমার খোদা তো তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাকে জীবন দান করেছেন, আমার মৃত্যু দিবেন, তুমি আমার কিসের খোদা? নাউজুবিল্লাহ বলেন। নমরুদে কয় তুই কি আমার খোদা মানস না? করো, আমি তোমার কেন খোদা মানব? তোর খোদা কি জীবন দেয় আবার মৃত্যু দেয়? কয় ইয়েস, আমিও জীবন দেই, মৃত্যু দেই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ একটু আস্তে কর। নাউজুবিল্লাহ পরে কয় নাউজুবিল্লাহ। পরে নমরুদ কি করে জানেন? জেলখানা থেকে রাজ ক্ষমতার মালিক যারা মন চাই ফাঁসি দিব, ছাড়বো, ক্ষমতা থাকলে তো যা বাহাদুরি করে, মন চাইছে রাজাকার করে দে ফাঁসি, জঙ্গি করে বল জেলখানা, হয় না এমন? নমরুদের কথা শোন, আমার উপরে ঈমান আনবে না, দেখ জেলখানা থেকে قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. কষ্ট জেলখানায় থেকে দুইটা খয়দি আছে নমরুদ, একজনকে ওই যে তোমার আল্লাহ মারে ছাড়ে, তোমার আল্লাহ জীবন দান করে, মৃত্যু দেয়, দুইটা খয় এনে জেলে হাজতে আনার পরে একটাকে জাগাত শেষ করছে আর একটাকে ছেড়ে দিয়েছে। ইব্রাহিম দেখো আমার